সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মূলত আজকের ভিডিওতে আমাদের ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি। বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের বার্ষিক ইনক্রিমেন্টের সাথে অতিরিক্ত বিশেষ প্রণোদনা বা বিশেষ যে সুবিধা সেটির ঘোষণা দিয়েছে সরকার। মূলত এই সংক্রান্ত আমাদের একটি ভিডিও রয়েছে, কোন স্কেলে অর্থাৎ কততম গ্রেডে কত টাকা বাড়ছে এবং আপনার বেতন কত টাকা দাঁড়াচ্ছে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার কত টাকা বাড়তে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা একটু বিস্তারিত পড়ব, আর বিস্তারিত দেখতে দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকে এটি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যে বেতনের সারসংক্ষেপ মাউশির প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া, পরিচ্ছন্নতা কর্মী 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 8,800 থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনের চাকরি করছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্রবিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,000 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। ইতিমধ্যে জুলাইয়ের বেতনের সারসংখ্যক মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী 3,78,000-এর বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 888 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে 145 কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের প্রোগ্রামার 5 মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই 2025-এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1,29 কোটি টাকা 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে, যেখানে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে। EMIS সেলের ওই কর্মকর্তা আরও বলেন, সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। পরবর্তী কোনো আপডেট থাকলে বা শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো ভালো খারাপ মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।